বন্ধুরা, আপকামিং ফুড এসআই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের অঙ্কের ক্লাস চলছে। আজকের ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন করবো, যে টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো তখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি আছে আমাদের এখানে। হর্ষ এবং রিতার বর্তমান বয়স যথাক্রমে 40 বছর ও 60 বছর। কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। এর আগের ক্লাসগুলো সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। তো এখানে দেখো কিভাবে করবে। এখানে যে রিতা এর বর্তমান বয়স দিয়ে দিয়েছে এত, কত বছর আগে তাদের অনুপাত ছিল এত। তো এখানে যদি সিম্পল মেথডে যেতে চাও তাহলে এখানে ধরে নাও যে এক্স বছর আগে তাদের অনুপাত ছিল এত। তাহলে এক্স বছর আগে যদি হয় তাহলে বর্তমান থেকে কি আমরা এর এক্স বাদ দিয়ে দেবো এবং ঠিক এই বর্তমান থেকে এক্স বাদ দিয়ে দেবো। এটার ভ্যালু আমাদের 3/5। এবার এটাকে ক্যালকুলেশন করো, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করে দেখো যে এক্সের ভ্যালুটা বেরিয়ে আসছে আমাদের কত, 18, 20, 10 বেরিয়ে আসবে। 10 এখান থেকে বেরিয়ে আসবে 10 বছর। এভাবে করতে পারো। অথবা দেখো এক্সাম হলে কীভাবে করবে, এক্সাম হলে একটু বুদ্ধি খাটাবে, তাহলে দেখবে যে অনেকটা সময় বাঁচে। কারণ এক্সাম হলে কিন্তু সময়টা ইম্পর্টেন্ট। তুমি অঙ্ক কত তাড়াতাড়ি সলিউশন করতে পারবে সেটা ইম্পর্টেন্ট, এই না যে তুমি কতগুলো সলিউশন জানো। কি এখানে দেখো যে এখানে 40 এর ছিল কি 60, অনুপাতটা কত হয়েছে 3:5। এবার কত বছর আগে, তাহলে এক এক করে অপশানগুলোকে চেক করব। যদি 10 বছর আগে করি তাহলে এর বয়স কত হবে 30, এর বয়স হবে 50। দেখো এদের অনুপাত কি 3:5 বেরিয়ে চলে আসছে। তাহলে এটাই অ্যান্সার। অপশন চেক করবে। কিংবা যদি এটাতে যদি না বেরিয়ে আসতো পরেরটায় দেখতাম এখান থেকে 20 বছর কমিয়ে দিতাম, এরও 20 বছর কমিয়ে দিতাম, দেখতাম যে 3:5 রেশিও আসছে কি আসছে না। তাহলে অ্যান্সার কি আমাদের অপশানে বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, যে 20 পাতার একটি বইয়ের একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলির নম্বরের সমষ্টি 195। হারিয়ে যাওয়া পাতাগুলির নম্বর সংখ্যা দুটি হলো। তো যেই দুটো পাতা হারিয়ে গেছে সেই দুটো পাতার নম্বর কি কি সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কীভাবে করবে, এখানে প্রগতি অ্যাপ্লাই করে করব আমরা। দেখো বইয়ের পাতা কি হয়, একটি পাতাতে দুদিকে দুটো নাম্বার থাকে। ধরে নাও প্রথম পাতা, তো প্রথম পাতার সামনের দিকে 1 নাম্বার থাকবে, ঠিক ওই পাতাটার উল্টো দিকে থাকে আমাদের 2 নম্বর। মানে একটা পাতাতে কটা নাম্বার থাকে, দুটো নাম্বার থাকে, এটি মাথায় রাখবে। তাহলে এখানে ধরে নিচ্ছি যেই পাতাটা হারিয়ে গেছে সেই পাতাটার নাম্বার ছিল এক্স। তাহলে সামনের দিকেরটা যদি এক্স হয় তাহলে পিছনের দিকেরটা কী হবে x+1, এই এক বেশি পরেরটা থাকে। এবার দেখো 20 পাতার একটি বই হারিয়ে গিয়েছে, 20 পাতার। এবার দেখো এখানে কি বলা হয়েছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি এত। তাহলে আমি 20টা পাতার নম্বরের সমষ্টি কি হবে, মানে 1 থেকে 20 পর্যন্ত সবগুলোর সমষ্টি। 20 পাতার নম্বরের সমষ্টি কী আসবে, মানে 1, প্রথম পাতা কি থাকবে একটা থাকবে, দ্বিতীয় পাতাতে দুটো, 2 লেখা থাকবে, প্রথমে 1 নম্বর, তারপর 2 নম্বর, 3 নম্বর, এরকম করে ডট 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 করে 20 পর্যন্ত সমষ্টি কত সেটি আমরা নির্ণয় করি। তাহলে এটা আমাদের কিভাবে আসে, n×n+1 হয়, /2। তার মানে এখানে কি 20×21 /2, এটা 10, মানে 210। 210 কি, এই টোটাল যে 20টা পাতা আছে এই 20টা পাতার সবগুলো নম্বরের সমষ্টি 210। এবার আমাদের কোশ্চেনে এখানে কি বলা হয়েছিল, যে বাকি পাতার নম্বরের সমষ্টি 95 বলা হয়েছিল। বাকি পাতা মানে কি, মানে যেগুলো একটা পাতা যেটা হারিয়ে গিয়েছে সেই পাতাটাকে বাদ দিয়ে বাকিদের সমষ্টি দেওয়া ছিল এত। তাহলে বাকিদের যদি সমষ্টি এত হয় তাহলে হারিয়ে যাওয়া যে পাতাটা আছে, যে পাতাটা হারিয়ে গিয়েছে সেই পাতার নম্বর দুটোর সমষ্টি কি বলতো, এই দুটোর ডিফারেন্স না, এই দুটোর ডিফারেন্স যেটা আছে, যে পাতাটা হারিয়ে গেছে তার নম্বরের সমষ্টি। কারণ এটা আমরা পেয়েছি কি সবগুলো টোটাল সমষ্টি, সবগুলো নাম্বারের সমষ্টি, তার মধ্যে থেকে হারিয়ে যাওয়ার পাতাটার সমষ্টি আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 195। তার মানে এই দুটো ডিফারেন্স যেটা সেটা কত, 15। এই 15টা হলো সেই হারিয়ে যাওয়া দুটো নম্বরের সমষ্টি। তো হারিয়ে যাওয়া নম্বর দুটো কি কি আমি এক্ষুনি ধরেছিলাম, একটা এক্স, একটাকে x+1। তাহলে এখানে করলে কি আসবে আমাদের, এখানে যে 2x+1 এটা ইজিক্যালস টু কত, 14। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটাকে নির্ণয় করব, এক্সের ভ্যালুটা আসবে কি 7। তাহলে প্রথম পাতাটা 7, পরের পাতাটা কত 8, 7, 8 নম্বরের পাতাগুলো হারিয়ে গিয়েছে। যে পাতার নম্বরের
হারিয়ে যাওয়া পাতার নম্বর দুটি কী কী? 7 এবং 8। তাহলে অ্যান্সার কি আমাদের? অপশন বি। অপশন বি এখান থেকে সরি, অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখব কি আছে, দেখো। নেক্সট কোশ্চেন আছে আমাদের, একটি ট্রেন প্রথম ঘন্টায় 30 কিমি পথ, পরবর্তী ঘন্টায় যেটা আছে অতিরিক্ত 2 কিমি পথ অতিক্রম করতে পারে। ট্রেনটি কততম ঘন্টায় 52 কিমি পথ অতিক্রম করবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে কততম ঘন্টায় 52 কিমি পথ যেটা আছে অতিক্রম করবে, তো এভাবে করতে পারো যে প্রথম যে ঘন্টা আছে সেটাই 30, তারপরেরটাতে কত? অতিরিক্ত 2 পরবর্তী ঘন্টায়, মানে পরবর্তীতে 32, তারপরে 34, এভাবে পরবর্তীতে 2 2 করে বাড়ছে, তারপরে 36, এরকম করে যেটা আছে তোমরা এখানে হয় 52 পর্যন্ত লিখবে, যে 36-এর পর 38, তারপরে 40, 42, 44, 46, 48, 50, 52তম, 52 কিমি। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12তম, 12তম উত্তর অপশান ডি। যদি কোনো কিছু যদি জানা না থাকে কনসেপ্ট, তাহলে এইভাবে করবে, অ্যান্সার বেরিয়ে চলে আসবে। এখানে আমাদের কি কনসেপ্ট কাজে লাগছে দেখো, এইখানে 30, তারপর একটা 32, তারপর একটা যেটা আছে কি আমাদের 34 36, এভাবে চলছে। তাহলে দেখো প্রথম পদটা কি আমাদের 30, যেটাকে আমরা এ বলি, এটা ইজিক্যালস টু 30। এগুলো সবগুলোর অন্তর ডিফারেন্স যেটা আমাদের, সেই ডিফারেন্সটা কত? ডি বলি, এটা আমাদের কত? 2 সবগুলোতে। এইবার এখানে টিএন ইজিক্যালস টু কী হয় আমাদের? এনতম পদ, এটা ইজিক্যালস টু কী হয় আমাদের? যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই তো এইখানে আমাদের এই যে এনতম পদটাকে নির্ণয় করতে বলা হয়েছিল। টিএন যে সমষ্টি, এই যে লাস্ট, সেটা আমাদের কত? 52 দেওয়া ছিল। তো সবগুলোকে এখানে বসাও এক এক করে, যে এটা আমাদের 52, এটা আমাদের 52, এর ভ্যালুটা 30 প্লাস এন মাইনাস 1, ডি এর ভ্যালুটা 2, এটার থেকে এটা মাইনাস করলে 22, 22 দিয়ে 2কে কাটলে 11, তাহলে এন মাইনাস 1 এটা ইজিক্যালস টু 11, এন ইজিক্যালস টু 12। এই আমাদের বেরিয়ে চলে আসলো কি? 12। উত্তর আমাদের এইভাবে করলেও ডি। এইভাবে যখন করবে তখন কিন্তু এই 30 32 এই পুরো লাইনটাকে লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই। তখন কি আমি সিম্পলি এখানে যে এ প্রথম পদটা কি? এ ইজিক্যালস টু 30, পরবর্তী অতিক্রম করতে 2 কিমি লাগছে, মানে ডিফারেন্স এখানে সবসময় 2 ডিফারেন্সগুলো। এইখানে আমাদের টিএন এর ভ্যালু দেওয়া আছে 52, জাস্ট এখানে আমাদের এন এর ভ্যালু নির্ণয় করতে হবে। তো ফর্মুলায় ফেলে দেবে, তাহলে আমাদের বেরিয়ে চলে আসবে অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন, একটি বাক্সে 1 টাকা এবং 25 পয়সা মিলিয়ে টোটাল 30টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। 1 টাকা মানে এখানে 100 পয়সা, এইদিকে আছে 25 পয়সা, টোটাল মুদ্রা আছে, কয়েন আছে কটা? 30টি। তাহলে আমি ধরছি 100 টাকার 100 পয়সার যে কয়েনগুলো আছে সেগুলো আছে এক্সটি, তাহলে এখানে 25 পয়সার কয়েন কটা আসবে? টোটাল 30টা, যেহেতু 30 মাইনাস এক্স এতখানি। এইবার তোমার কাছে 1 টাকার 10টা কয়েন আছে, তোমার কাছে ক টাকা আছে? টোটাল 10 টাকা আছে। বা 25 পয়সার তোমার কাছে 4টে কয়েন আছে, মানে তোমার কাছে ক টাকা আছে? 100 পয়সা বা 1 টাকা আছে। তাহলে কি করছি? এই দুটোর গুণ করে আমরা পাচ্ছি সেটা। ঠিক একই জিনিস এখানে আমরা গুণ করলে কি পেয়ে যাব? যে মূল্যটা পেয়ে যাব। এটা কি? এটা হলো গিয়ে কয়েন সংখ্যা, এটা কোয়ান্টিটি, আর এরপরেরটা যেটা পেয়ে যাব, এই দুটোর গুণফল করলে আমরা অ্যামাউন্ট পেয়ে যাব। এবার এই অ্যামাউন্ট দুটোর অনুপাতে আমাদের 2:1, তার মানে এখানে 100x একবারই করছি, ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড এখানে আমাদের 25 ইন্টু 30 মাইনাস এক্স, এই দুটোর গুণফল করলে কি আসবে? অ্যামাউন্ট আসলো, এটা এর অ্যামাউন্ট, এটা বি এর অ্যামাউন্ট, মানে 100 পয়সার অ্যামাউন্ট, এটা 25 পয়সার অ্যামাউন্ট। এই দুটোর অনুপাত কত? 2/1। এবার কাটাকাটি করো, এটা 4, এটাতে কাটলে এটা 2, মানে 2x, এদিকে এটা এক্সট্রা চলে আসলে এদিকে আসবে 3x, 3x ইজিক্যালস টু কত? 30। তাহলে এক্সের ভ্যালুটা কত আমাদের? 10। এক্সের ভ্যালু 10, এবং আমাদের কি কার মুদ্রার সংখ্যা চাওয়া হয়েছে সেটাকে দেখবে, যে এখানে এক্স দেখে যেটা আছে অনেক টাইমে যে 25 পয়সার মুদ্রার সংখ্যা চাওয়া হতে পারে। তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা যদি চাওয়া হয়, তাহলে 30 মাইনাস 10 মানে 20টি হয়ে যাবে। আমাদের চাওয়া হয়েছিল কি? 1 টাকার মুদ্রার সংখ্যা,
তাহলে একটার মুদ্রার সংখ্যাকে আমরা এক্স ধরেছি, তার মানে 10টি। উত্তর বন্ধুরা অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 লাভ করে। বি এর মূলধন কত মাসের জন্য নিয়োগ ছিল সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো কিভাবে সলিউশন করবে এখানে দেখো, এই যে এ, এই যে বি, এ মোট মূলধনের 1/4 15 মাসের জন্য, তার মানে এ 1/4 15 মাসের জন্য ইনভেস্ট করেছে। এবার বি তাহলে কতখানি ইনভেস্ট করেছে? মোট মূল্যের 1/4 যদি এ করে তাহলে বাকিগুলো বি করেছে, তাহলে বাকি কত? বাকি 1 - 1/4, মানে কি 3/4 এটা ইনভেস্ট করেছে বি। এবং বি কত মাসের জন্য ইনভেস্ট করেছে সেটাই আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে, সেটাকে ধরে নাও এক্স। এইবার এই দুটোর অনুপাত আমাদের কি হয় বলো তো? লাভের অনুপাত হয়। এই দুটো রেশিও নিলে আমাদের কি হয়? লাভের রেশিও। এটা ইজিক্যালস টু আমাদের কি দেওয়া আছে কোশ্চেনটাতে? লাভের অনুপাতটাই। লাভের অনুপাতটা এখানে বলা হয়েছে বি লাভের 2/3 পায়, তাহলে এখানে আমি লাভ হিসাবে লিখছি এ বিকে, তাহলে বি পাচ্ছে 2/3 লাভের, তাহলে এ কতখানি পাবে? এ পাবে বাকিগুলো কতখানি? 1 - 2/3, মানে 1/3 এ পাবে। তাহলে এটাও লাভ, এটাও লাভ, এটাও অনুপাত, দুটোকে আমরা কি সেম করে দেবো বা ডিভাইড করে দেবো এখানে, মানে কি 15/4 ডিভাইড বাই আসবে আমাদের কি 3x/4, তো এটা আমাদের উল্টে যাবে 4/3x হয়ে যাবে এটা। এবং এই দিকেরটা কি 1/3 ডিভাইড বাই কি 2/3, তার মানে কি 1/3 ইন্টু 3/2। জাস্ট এবার ক্যালকুলেট করো, এটা দিয়ে এটাকে কাটো, 3 দিয়ে এটাকে কাটলে এটা 5, এই 3 কাটলো, 5 × 2 = 10, এক্সের ভ্যালুটা কি আসলো 10। এবার এখানে দেখো যে বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? এই যে বি এর মূলধন এক্স মাসের জন্য আমরা নিয়োজিত ছিল ধরেছিলাম, তাহলে এখানে এক্স মাস ইকুয়াল টু কত বেরিয়ে এসছে? 10 বেরিয়ে এসছে, তার মানে 10 মাস। অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিলোমিটার/ঘন্টা, 8 কিলোমিটার/ঘন্টা এবং 6 কিলোমিটার/ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র পথের গড় গতিবেগ কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো গড় গতিবেগ ইকুয়াল টু কি হয়? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এখানে টোটাল ডিস্টেন্সটা কত? যে এভারেজ, এটা ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স। তাহলে 3টি সমান দূরত্ব, তাহলে প্রথম দূরত্বটা এক্স, দ্বিতীয় দূরত্বটা এক্স, তৃতীয় দূরত্বটা এক্স, এই 3টি সমান দূরত্ব। এবার কি টোটাল ডিস্টেন্স হয়ে গেল বাই টোটাল টাইম হবে। টাইম ইকুয়াল টু কি আমাদের? টাইম ইকুয়াল টু হয় ডিস্টেন্স বাই স্পিড। প্রথমটার ক্ষেত্রে ডিস্টেন্স কত? সবারই ক্ষেত্রে ডিস্টেন্স এক্স, এর ক্ষেত্রে স্পিডটা কত? 10। এর পরের ক্ষেত্রে মানে কি এখানে আসবে x/10, পরের ক্ষেত্রে এসে যাবে x/8, পরের ক্ষেত্রে চলে আসবে আমাদের x/6। এবার যা সেটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে, তাহলে এটা আসবে কত? 3x উপরে, এবং নিচে এদের সবগুলোর আমাদের লসাগু নিতে হবে। তাহলে এদের লসাগুটা কত আসবে? এখানে 120 আসবে, সেই 120 আমাদের উপরে গুণ হয়ে যাবে, এবং এখানে আসবে আমাদের 120 আসলে এটা 12x প্লাস এখানে আমাদের আসবে 8 15 120 15x, এইখানে আসবে আমাদের 20x। এই এবার এটাকে ক্যালকুলেট করো, 3600, আচ্ছা 360x, এক্স কেটে দিচ্ছি আমি, তাহলে এখানে কত চলে আসছে? 20 40 47, এই 360/47। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে। তো দেখো এক্স্যাক্টলি কত টাইম যাচ্ছে। 3 দিয়ে তো যাবে না, 8 দিয়ে, 8 7 8 56, 6 হাতে 5, 8 4 8 32, 5 37 হবে না, তার মানে 7 দিয়ে যাবে, তার মানে 7। এবার দেখো আর কিন্তু করার দরকার নেই, এক্সাম হলে তোমার অপশান আছে 7 দিয়ে, একমাত্র অপশান সি চলছে, অপশান সিকে অ্যান্সার করে বেরিয়ে চলে আসবে, নেক্সট কোশ্চেন চলে যাবে। তো এইভাবে সময় বাঁচাবে। তো এখানে কি 7 আসে, তারপর বাকিগুলো যদি করো তাহলে দেখবে যে 7.66ই আসবে। নেক্সট চলো দেখো, এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, এ একা কাজটি 9 দিনে করতে পারে, বি একা কাজটি কত দিনে করতে পারে। তো এগুলো ট্রিক আছে, ট্রিকে অ্যাপ্লাই করতে পারো, ট্রিক মুখস্থ রাখতে হবে, কিংবা ডাইরেক্ট বেসিকে করো।
বেসিক কি, জাস্ট সিম্পল এ প্লাস বি, 6 দিনে, বি করছে 9 দিনে, এদের লসাগু 18, এ প্লাস বি প্রতিদিন 3 ইউনিট করে, বি প্রতিদিন 2 ইউনিট করে। কার নির্ণয় করতে বলা হয়েছে? বি, ও সরি এটা এ, তাহলে এখানে বি যেটা আছে কি, বি হয়ে যাবে আমাদের এই যে 3 ডিভাইড হয়ে যাবে কি 3 - 2 দিয়ে, মানে কত? 18, 18ই উত্তর অপশানে এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে ও 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা হয়, মানে একটি নিচের দিকে আরেকটা পাইপ আছে যেটাতে খালি হচ্ছে। 3টি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো অনেক টাইমে নিকাশি পাইপ এখানে বলেছে, কখনো বলে দিতে পারে যে ছিদ্র আছে, কিচ্ছু বলে না, শুধু ছিদ্র আছে একটা বলে দেবে এখানে। তো সেভাবে একই জিনিস, কিছুই না, ঘাবড়ে যাবে না যে ছিদ্র আছে বলে। তো এখানে নিকাশি পাইপ মানে কি, এখানে একটা পাইপ বলেছে, সেখানে ছিদ্র বলতে পারে। তো এখানে কি, এ দিয়ে 60 মিনিটে পূর্ণ হচ্ছে, বি দিয়ে 75 মিনিটে পূর্ণ হচ্ছে, ধরে নিচ্ছে। এবার দেখো ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ ছিল যেটিকে খালি করছে। এবার 3টি পাইপ একসঙ্গে যখন খুলে দিচ্ছে, 3টি পাইপ যদি একসঙ্গে খুলে দেয়, এখানে কিন্তু সি শুধু 50 হবে না, শুধুমাত্র কিন্তু সি 50 হবে না, 3টি পাইপ একসঙ্গে খোলা হচ্ছে। 3টি পাইপ যদি একসঙ্গে খোলা হয় তার মানে কি এ প্লাস বি প্লাস সি সবগুলোকে যদি একসঙ্গে খোলা হয় তখন হচ্ছে 50 মিনিটে। এখানে কি আর মাইনাস নেবো? জি না, এখানে আর মাইনাস নেবো না, এভাবে রেখে দাও। কারণ এখানে কি আলটিমেটলি পূর্ণ হচ্ছে, খালি তো হচ্ছে না। এই যে দেখো এখানে কি হচ্ছে, পূর্ণ হচ্ছে, ওই জন্য আমরা কি এখানে মাইনাস নেবো না। যদি এটা খালি হয়ে যেত তাহলে আমরা কি করতাম, মাইনাস নিতাম। তো এদের লসাগু নিতে হবে, এদের লসাগু হবে কি আমাদের 300। তো এখানে 60 দিয়ে ভাগ করলে কত আসবে আমাদের এখানে? 5। যেটা আছে 5 মিনিটে পূর্ণ করছে, প্রতি মিনিটে 5 ইউনিট করে জল ঢোকাচ্ছে, সরি। তারপরে বি যেটা আছে কত আসবে আমাদের? 4, 75 এবং 150। এ প্লাস বি প্লাস সি কত আসবে আমাদের এখানে? 6। এইবার এইখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কি, যে নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে। তাহলে নিকাশি পাইপকে সি এর ভ্যালুটা আমাদেরকে শুধু নির্ণয় করতে হবে। তাহলে সি এর ভ্যালু কীভাবে নির্ণয় করব? 300 ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত এখানে? 6 প্রতি মিনিটে, মানে 6 ইউনিট করে ঢোকাচ্ছে তার মানে। তো এটা 6 মাইনাস হয়ে যাবে কি আমাদের, মাইনাস হয়ে যাবে এ প্লাস বি, মানে 5 + 4, মানে আলটিমেটলি এটা কত? 300 ডিভাইড বাই 6 থেকে 9কে বাদ, মানে -3, মানে আসলে কত? -100। মাইনাসটা কি ডিনোট করছে? মাইনাসটা এখানে ডিনোট করছে যে ট্যাঙ্কটা কি হচ্ছে, খালি হচ্ছে। এবার কত মিনিটে খালি হচ্ছে? সেটা 100 মিনিটে। তাহলে 100 মিনিট বন্ধুরা উত্তর অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, যে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 30 ঘন্টায় অতিক্রম করে, ব্যক্তিটির গতিবেগ 1/5 অংশ কমানো হলে সেই একই সময়ে 10 মিটার দূরত্ব কম অতিক্রম করে। আচ্ছা, ব্যক্তিটির গতিবেগ কত কিলোমিটার/ঘন্টা সেটি নির্ণয় করতে হবে। তো ধরো ব্যক্তিটির যে গতিবেগ সেটা ইজিক্যালস টু স্পিডটা ইজিক্যালস টু এক্স। এবার ব্যক্তিটি এত যদি সে কমায়, যদি 1/5 অংশ যে তার যদি স্পিড কমায়, তাহলে আচ্ছা ধরে নাও যে তার স্পিড এত, তে দূরত্ব যেটা আছে একটি নির্দিষ্ট দূরত্ব সে 30 ঘন্টায় অতিক্রম করে, 30 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে টাইমটা কত? টাইমটা 30। তাহলে এখানে যদি তার গতিবেগটা যদি এক্সই থাকতো, তাহলে সে কতখানি ডিস্টেন্স অতিক্রম করতো? 30x ডিস্টেন্স সে অতিক্রম করতো। ঠিক আছে, এইবার ওই ব্যক্তি কী করেছে, তার গতিবেগটা যেটা আছে 1/x অংশ কমিয়ে নিয়েছে। মানে আগে ছিল x, এখন কত হয়ে গিয়েছে? মাইনাস হয়ে যাবে x/15। এখানে x/15 কেন আসলো, 1/15 আসলো না কেন? কারণ এখানে দেখো 1/15 অংশ, ব্যক্তিটির গতিবেগ 1/15 অংশ কমিয়েছে। সে কার 15 অংশ কমিয়েছে? 1/15। তার আগের স্পিড কত ছিল? x এর 1/15 অংশ, তার মানে x × 1/15। বুঝেছো আশা করছি। তো এটা ইজিক্যালস টু কত আসলো আমাদের? 14/15x। তাহলে তার নতুন যে গতিবেগ সেটি কত এসছে? গতিবেগ কমানোর পর 14x/15। এইবার সে এই যে টাইম, এত মিনিট কম দূরত্ব যাচ্ছে, 10 কিমি সে দূরত্ব কমে যাচ্ছে, ডিস্টেন্সটা কমছে।
তো সে এই যে টাইমটা তো কোনো চেঞ্জ হয়নি, সে এই 30 ঘন্টাতে কতখানি ডিস্টেন্স অতিক্রম করবে এবার বের করি তো। এখানে কি টাইমটা কত 30ই, তাহলে ডিস্টেন্সটা কতখানি সে অতিক্রম করবে, তার মানে 30 ইন্টু 14/15x, এটা কাটলে 2, মানে 28x সে দূরত্ব অতিক্রম করবে। আগে করছিল 30x দূরত্ব অতিক্রম, এখন সে করছে 28x দূরত্ব অতিক্রম। এবং এই দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো, সময়ে 10 কিমি দূরত্ব কম অতিক্রম করে, তার মানে এই দুটোর ডিফারেন্সই আমাদের কত 10 কিমি। তার মানে এই দুটোর ডিফারেন্স কত 2x = 10, তাহলে x এর ভ্যালুটা 5, এবং x এর ভ্যালুটাই আমরা দরকারে যে স্পিড ধরেছিলাম আমরা, ব্যক্তির গতিবেগ কত, তাহলে এখানে 5 কিলোমিটার/ঘন্টা। অ্যান্সার বন্ধুরা অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এত, ক্ষেত্রফল এত, প্রস্থ কত হবে? দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে এত, মানে 5:2, ক্ষেত্রফল দেওয়া আছে এত। তো এখান থেকে কীভাবে নির্ণয় করবে? ক্ষেত্রফল = কী হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এই দুটোর গুণফল, মানে 5 × 2 = 10, 10 কি এক্স হবে না কি হবে, x² হবে। কেন x² হবে? এটাকে যদি আমি 5x ধরি, এটাকে যদি 2x ধরি, তাহলে 5 × 10 কি x², এটা = কত 40, তার মানে এটা 4, তাহলে x এর ভ্যালুটা কত? আচ্ছা হ্যাঁ, x এর ভ্যালুটা আসলো 2। তো x এর ভ্যালু তো আমাদের চাওয়া হয়নি, আমাদের চাওয়া হয়েছে প্রস্থ। তো প্রস্থ কত, যে 2x, মানে 2 × 2, এটা = কত 4, 4 উত্তর 4 মিটার। অ্যান্সার অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কী আছে দেখো, কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, এবং মোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বরের থেকে 35 নম্বর বেশি পেল, পরীক্ষায় 5 নম্বর কত? একটু হিন্ট দিয়ে দিচ্ছি। রাম যেটা আছে 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, মানে সে আর যদি 15 নম্বর পেয়ে যেত তাহলে সে পাস হয়ে যেত, এটা পাস মার্ক। ঠিক মোহনের ক্ষেত্রে সে 40% নাম্বার পেয়েছে, সে 35 নম্বর, 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেয়েছে, তার মানে এখান থেকে যদি আমরা 35 নম্বরকে বাদ দিয়ে দিই, এটা হয়ে যাবে কি 5 নম্বর। এবার দুটোই 5 নম্বর, দুটোকেই সমান করে দাও, সমান করে যেটা আছে একটু ক্যালকুলেট করে নির্ণয় করে বলো যে পরীক্ষায় 5 নম্বর কত, এখানে দুটো জিনিস করতে পারো, ক্যালকুলেট করে যে করে হোক। পার্সেন্টেজ চেয়েছে 5 নম্বরের শতকরা হার কত, তো এখানে হয় 15%-এর ভ্যালুটাকে নির্ণয় করবে, অথবা যেটা আছে 30% বের করে টোটাল 5 নম্বর বের করবে, তারপর টোটাল নাম্বারটাকে বের করবে। টোটাল নাম্বার থেকে 5 নম্বর তোমরা পেয়ে গেছো, তো তাহলে তোমরা ইজিলি বের করে নেবে পার্সেন্টেজটা কত। তো বলো এখান থেকে অ্যান্সারটা আমাদের কি বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।